আজকে আমরা বেড়াতে আসছিলাম আমাদের এক আত্মীয়দের বাড়িতে। আমি, খালামণি, ফুপি, আম্মু, ফুফাতো ভাইয়ের ছেলে, আমার খালাতো ভাই। তো এখানে আসার পর এখানকার মানুষের মুখে শোনা তারা নাকি রাতে অদ্ভুত জিনিস দেখতে পায়, অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তো আমি এগুলো বিশ্বাসই করিনি। যখন বের হয়ে আসছিলাম তখন সে অদ্ভুত আওয়াজ শুনতে পাই, মনে হয় কেউ যেন কান্না করতেছে। তখন আমার গা খুব ছমছম করতেছিল। পাশে মসজিদ, তার অপোজিটে কবরস্থান, তার অপোজিটে সেই বাড়িটা, যে বাড়িটার কথা বললো, সেই বাড়িটা এখন কেউ থাকে না। একসময় অনেক মানুষ ছিল, এখন কেউ থাকে না। যদি দিনের বেলা হতাম ঠিক আপনাদেরকে দেখাতাম। এই দেয়ালের অপোজিটে সেই বাড়িটা, এখন আর কেউ থাকে না। আমার গা খুব ছমছম করতেছিল, ভয় লাগতেছিল। তো খুব সাহস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাব। এখানে আসা হবে কিনা জানি না, যেহেতু কথাটা শোনার পর আমার খুব ভয় লাগতেছে। তো এখন আমরা চলে যাব বাসায়। এই যে আমরা এখন গাড়িতে উঠে গেছি, এখন আমরা বাসায় চলে যাব। আসলাম বাসায়, আত্মীয়দের বাসা থেকে ঘোরাফেরা শেষ। তো এখন বাজে রাত 11টা, এখন ঘুমিয়ে পড়বো। আল্লাহ হাফিজ। কে কে দরজার পাশে? কে এত রাতে? কে কথা বলতেছেন না যে? কে দরজা ধাক্কা দিচ্ছেন? কে? আরে বান্ধবী, তাসবিয়া তুই? দাঁড়া, আমি দরজা খুলতেছি, দাঁড়া।